ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 6 ক্লাস 12-এর পার্ট 3, যেটা পাবে 448 পৃষ্ঠায়। প্রথমে মুখ্য বিক্রিয়া পদার্থ শনাক্ত করতে বলেছে। বেঞ্জিন ডায়াজিনাম ক্লোরাইড, CuCl KCl দিলে হবে ক্লোরোবেঞ্জিন, CH3CH2Cl সোডিয়াম দিলে হবে ইথাইল বেঞ্জিন, আর Cl2H2 এক মোল দিলে হবে 2-chloro-2-phenyl ইথেন। পরেরটা দেখো, CH3CH2 বিআরকে AgCN আর ইথানল দিলে হবে ইথাইল আইসোসায়ানাইড। পরেরটা CH3, এটা বিক্রয় পদ লিখতে হবে। CH3CH2Cl থেকে CH3CH2 করতে গেলে দিতে হবে NaI, তাকে জলীয় NOH দিলে তৈরি হবে ইথানল। পরে কোশ্চেনে দেখো, জলীয় দ্রবণে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড ও বেঞ্জাইল ক্লোরাইড পৃথকভাবে আদর্শ করা হলো। কোন ক্ষেত্রে বিক্রিয়াটি দ্রুত ঘটবে, কেন? বিক্রিয়াটি ক্রিয়া কৌশল। এটা হচ্ছে আমরা দেখবো যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডটা দ্রুত বিক্রিয়া করবে বেঞ্জাইল ক্লোরাইডের থেকে, কারণ এখানে 3 ডিগ্রি হ্যালাইডটা দ্রুত SN1 বিক্রিয়া অংশগ্রহণ করে, কারণ এক্ষেত্রে উৎপন্ন 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা অনেক বেশি সুস্থির হয়। চলো আমরা ক্রিয়া কৌশলটা দেখি। ক্রিয়া কৌশলটা দুটো ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথম ধাপে হচ্ছে Clটা বেরিয়ে যাচ্ছে, Cl মাইনাসটা, কার্বোক্যাটায়ন তৈরি হলো, সেই কার্বোক্যাটায়নটা OH মাইনাসের সাথে রিয়াকশন করে অ্যালকোহলে কনভার্ট হলো। এরপর আছে কোরালের সাথে ক্লোরোবেঞ্জিনের বিক্রিয়া গাঢ় স্তরের উপস্থিতিতে তৈরি হবে DDT। পরেরটা ই থেকে যে শনাক্ত করতে বলেছে, CH3CH2H আর লাল ফসফরাস আর দিয়েছে Br2, তৈরি হবে ব্রোমো ইথেন। তারপরে কি আছে C6H5ONa সোডিয়াম ফেনেট, তৈরি হবে ইথাইল ফিনাইল ইথার, যাকে HI দিলে তৈরি হবে ফেনল প্লাস ইথাইল আয়োডাইড। তারপরটা দিয়েছে কিউমিনকে দিলে বিক্রিয়া ঘটালে তৈরি হয়ে যাবে ফেনল প্লাস অ্যাসিটনটা এখানে লিখিনি আমরা, মূল যৌগ ফেনল বলে। তারপরে ইথাইল অ্যাসিটেটকে সোডিয়াম ইথানল দিলে তৈরি হবে ইথানল আর হচ্ছে মিথানল, মিথাইল অ্যাসিটেটকে দিয়েছে যেহেতু। পরেরটা কি বলছে, C6H5O আণবিক সংযোগ, মানে এটা হচ্ছে ফেনল জৈব যৌগ, একে প্রশম এপিসেল সাথে বিক্রিয়া করে বেগুনি বর্ণের যৌগ উৎপন্ন করে। এই ফেনলের সঙ্গে এনএজি বিক্রিয়ায় সোডিয়াম ফেনেট হবে। এই লবণকে শুষ্ক করে চাপের প্রভাবে Cl2 উপস্থিতিতে 120 থেকে 40 সেন্টিগ্রেড উষ্ণতায় শুষ্ক করার পরে অম্লায়িত করলে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়, বি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। বিকে মিথানল আর কয়েক ফোঁটা করলে কী তৈরি হবে, মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টারগ্রিন, যার গন্ধ আয়োডেক্সের মতো। এটা শনাক্ত হতে বলেছিল। তোমরা যেটা বললাম কথায়, সেটাই আমি এখানে ভাষায় লিখেছি। এবার বিক্রিয়াটাও দেখে নাও। ফেনল NOH দিয়েছে সোডিয়াম ফেনেট, CO2 120 থেকে 40 ডিগ্রি সি, চাপের প্রভাব, তারপরে অম্লায়িত স্যালিসাইলিক অ্যাসিড, মিথানল দিয়েছে মিথাইল স্যালিসাইলেট। পরেরটা জৈব পদার্থগুলো শনাক্ত করতে বলেছিল। নাইট্রোবেঞ্জিনকে গাঢ় স্টেসম গাঢ়োজেন দিয়েছে মেটানাইট্রোবেঞ্জিন, যাকে NaSH দিয়ে বিক্রিয়া ঘটালে তৈরি হবে মেটানাইট্রো অ্যানিলিন। তারপরটা দেখো, নাইট্রোবেঞ্জিনকে CF3C≡H দিয়েছে অ্যানিলিনকে, তৈরি হবে নাইট্রোবেঞ্জিন। গাঢ় সালফিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিড 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে হবে মেটানাইট্রোবেঞ্জিন। তারপরে ডায়াজোনিয়াম সল্টকে দিয়েছে বিটা ন্যাপথল, দিলে পরে তৈরি হয়ে যাবে অ্যাজোবেঞ্জিন। তারপর নাইট্রোবেঞ্জিন দিয়েছে LiAlH4, তৈরি হবে অ্যানিলিন। গ্লুকোজকে অ্যাসিডিক অ্যাসিড যুক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে গ্লুকোওসাজোন তৈরি হবে। দেখো বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, টুকে নাও। পরে কোষে সমতড়িৎবিন্দু বা আইসোইলেকট্রনিক পয়েন্ট কী? দ্রবণের pH-এর যে নির্দিষ্ট মানে কোনো অ্যামিনো অ্যাসিডের অণুগুলি তড়িৎ প্রশম জুইটার আয়ন রূপে থাকে এবং তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাথোড বা অ্যানোড উভয় তড়িৎদ্বারের দিকেই তাদের গমন বন্ধ হয়ে যায়। সেই pH মানকে ওই অ্যামিনো অ্যাসিডের সমতড়িৎবিন্দু বা আইসোইলেকট্রনিক পয়েন্ট বলে। যেমন গ্লাইসিনের সমতড়িৎবিন্দু হচ্ছে 6। প্রোটিনের ডিনেচারাইজেশন কী? সজীব তন্ত্রে প্রতিটি প্রোটিনের নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন ও নির্দিষ্ট জৈবিক সক্রিয় থাকে। এই প্রোটিনকে নেটিভ প্রোটিন বলে। যখন কোনো নেটিভ প্রোটিনের উষ্ণতা পরিবর্তনের মতো ভৌত পরিবর্তন ঘটানো হয় বা pH পরিবর্তনের মতো
রাসায়নিক পরিবর্তন ঘটানো হয় তখন পলিপেপটাইডগুলির আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন নষ্ট হয়ে যায়। ফলে গ্লোবিউল বা হ্যালিক্সের ভ্যাজগুলি খুলে যায় এবং প্রোটিনের তঞ্চন ঘটে। প্রোটিনের জৈবিক সক্রিয়তা নষ্ট হয়, এই ঘটনাকে বলা হয় প্রোটিনের ডিনেচারাইজেশন। এখানে ওই যে পিএইচ পরিবর্তনের লেখা নিয়ে ওটা তোমরা লিখে নিও। যেমন তাপ প্রয়োগে ডিমের সাদা অংশটা অ্যালবুমিনে জমাট বাঁধা হলো প্রোটিনের ডিনেচারাইজেশন উদাহরণ। পরেরটা 5 এর কোশ্চেন, একটা বিক্রিয়া বলে দিয়েছিল, দিয়ে বলেছে সম্পর্ক বের করতে বলেছে। দেখো যেহেতু এখানে 2 আছে তাই আমরা -1/2 বিক্রিয়ক পদার্থ বলে, এটা বিক্রিয়াজাত 1/4 DNO2/dt, এখানে 1 আছে মানে কোনো কিছু থাকবে না DNO2/2। এদের ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়েছে, দিয়ে সবকটা N2O5 রয়েছে কনসেন্ট্রেশন এনথ্রপিটা বাদ দিয়ে দেওয়া হলো, দিয়ে সবগুলোকে 4 দিয়ে গুণ করে আসছে 2K1 = K2 = 4K3, অর্থাৎ এই K1 K2 K3 এর মধ্যে নির্ণয় সম্পর্ক। আজকের ভিডিওটা মোটামুটি এটুকুই, বাকিটা পরের দিন থার্ড পার্টের সাথে আসছে, ফোর্থ পার্টে আসছে। তোমরা তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নজর থাকুক মনমনের ক্লাসরুমে।